এই কংক্রিটে আপনার কখনো আঘাত করবে না এবং কংক্রিট কখনো টেনে নিবে না, পলিথিন কখনো টেনে নিবে না। এই ধরনের কংক্রিট যদি আপনি পলিথিন ব্যবহার করি তাহলে কিন্তু আপনি আপনার কাজটাকে দ্রুত শেষ করতে পারবেন। এই ধরনে এক কম দিয়ে যদি একটা পলিথিন এখানে টান দিই পুরো পলিথিনটা ছুটে যাওয়া পড়ে, কারণ যদি টান দিই আর পাতলা পলিথিন কি করে কংক্রিট আপনি আঘাত করলে পলিথিন টেনে নিতে পারে উপরে দিকে। এই ধরনের প্রায় ম্যাক্সিমাম পলিথিন দেখবেন যে 1 ইঞ্চি উপরের দিকে চলে যায়, জায়গায় জায়গায় দেখবেন যে 1 ইঞ্চি ভিতরের দিকে চলে যায়। ওটা ছুটাতে গেলেও আপনার কি করবে আবার কি শাবল দিয়ে আবার ছুটাতে হয় অনেক সময়, চিপিং করতেছে দেখবেন তাও পলিথিন ছুটা যাচ্ছে না। এই জন্য সবসময় চেষ্টা করবেন যে মোটা পলিথিনটা ব্যবহার করার জন্য। হয়তো কাস্টমারকে বলবেন যে পাতলা পলিথিন যে ব্যবহার করছেন আপনার উপর হচ্ছে ক্ষতি বেশি। কি ক্ষতি? আপনি পাতলা পলিথিন ব্যবহার করলে পানি দিয়ে নিচ্ছে পানি দিয়ে একা পড়ে না, সে সিমেন্ট পাতলা পলিথিন কিনবে না। এই যদি কোনো কাস্টমারকে যদি আপনি উপস্থাপন করাইতে পারেন, বলতে পারেন যে আপনি যে পাতলা পলিথিন দিচ্ছেন এতে তো আপনি উপকার তো হবে না, অতিরিক্ত আপনার খরচ বেড়ে যাচ্ছে। কি কারণে? কারণ এই পানি যে পড়ে যায়, পানি তো একা পড়ে না, সে সিমেন্টকে নিয়ে পড়ে যায়। অর্থাৎ আপনার 100 বস্তা সিমেন্টের 3 বস্তা সিমেন্টে পানি পড়ে যায়। অর্থাৎ যেখানে আমি 3 বস্তা সিমেন্ট 318 টাকা, আপনার 500 টাকা বেশি নিলে পলিথিন নিলে আপনার হয়ে যাওয়ার কথা সর্বোচ্চ। এখানে আপনার 1000 টাকা সেভ হয়ে যাওয়ার কথা। সেখানে একদম আপনার কংক্রিটও দুর্বল হয়ে গেল, পানিও পড়ে গেল পলিথিনের কারণে। আপনার পলিথিন যখন পাতলা নেবে তখন আপনার ক্ষয়ক্ষতি পাবে, ওরা কাস্টমারের ক্ষতি পারবে না, তখন আপনার ক্ষতি পারবে। অর্থাৎ কাস্টমারকে বুঝাইতে হবে যাতে কংক্রিট একেবারে মোটা একেবারে না, পলিথিনটা আমরা ব্যবহার করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা রেজাল্টগুলো শাটলিং এর ক্ষেত্রে একটা ভালো রেজাল্ট পেয়ে যাবো। লাস্ট পয়েন্ট কিউরিং। কিউরিংটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। শীতকালে কিউরিংটা একটু স্লো আকার ধারণ করে, যার কারণে কিউরিং টাইমটা কখনো না বুঝে কখনো কিউরিং করবেন না। ম্যাক্সিমাম সময় দেখা যায় এখন শীতকালে দেখা যায় এটা 24 ঘন্টা জমা বাঁধতে পারে, মানে 48 ঘন্টা জমা বাঁধতে পারে, 72 ঘন্টা সময় লাগতে পারে, 3 দিনের সময় লাগতে পারে কংক্রিট জমা বাঁধতে। কি যতক্ষণ পর্যন্ত পারফেক্ট শক্তি না আসবে কংক্রিটে ততক্ষণ পর্যন্ত কিউরিং করতে যাবে না। এটা ম্যাক্সিমাম সময় দেখা যায় আমরা বুঝে না বুঝে বরং আজকে ঢালাই দিয়েছি, সন্ধ্যার দিকে ঢালাই শেষ, ফিনিশিং শেষ, পরের দিন বিকেলে যে আমরা কি করি ওখানে আমার কাজ করা শুরু করে দিই। এই কাজটা কখনো করবেন না, কারণ এতে আপনার উপকার হচ্ছে ক্ষতি।